কোনো পরিবারে মজুদ খাদ্যে 6 জন সদস্যের 15 দিন চলে, অতিথি আসায় ওই খাদ্যে 10 দিন চললে নতুন কতজন অতিথি এসেছিলেন? তো আমরা শর্টকাট করার জন্য একটু জায়গা রাখবো, জাস্ট এখানে আমরা একটু রিটার্নটা করে আসি। 6 জন সদস্যের আপনার খাবার চলতেছে 15 দিন, কিন্তু ওই খাদ্য যদি 10 দিনে শেষ হয়ে যায় বা 10 দিন চলে, তাহলে নতুন কতজন অতিথি এসেছিলেন সেটা আমাদের বের করতে হবে। তো নতুন কতজন অতিথি এসেছে সেটা বের করার আগে বের করব আমরা যে যেহেতু 15 দিনে আপনার 6 জন সদস্যের চলছে, 10 দিনে আপনার কয়জন সদস্যের চলার কথা সেটা আগে বের করব। তো আমরা যেহেতু জনসংখ্যা বের করব, জনসংখ্যাটা এই পাশে লিখবো, এই পাশে দিন সংখ্যা। তাহলে দিন সংখ্যা বলতে এখানে হচ্ছে প্রথম লাইনে যেটা আছে 15 দিন, এখানে কি খাদ্য চলে কতজন সদস্যের? 6 জন সদস্যের, 6 জন সদস্যের। অতএব একদিন খাদ্য চলে, একদিন খাদ্য চলে, যেহেতু একদিনে খাবারগুলো সব শেষ করাবেন, এখানে কিন্তু 15 আছে আর এখানে 1 আছে, তার মানে এই না যে 15 তুলনায় 1 ছোট বলে এখানে ভাগ করব, এই না। এখানে খেয়াল করতে হবে যে আপনার এখানে যেটা বের করতেছেন কম লাগছে নাকি বেশি লাগছে। এখানে যেমন 15 দিন খাদ্য চলে 6 জন সদস্যের, একদিন যদি ওই খাবারগুলো খাওয়াতে চান অবশ্যই জনসংখ্যা বাড়াতে হবে, সদস্য সংখ্যা বাড়াতে হবে, না হলে ওই খাবার একদিনে শেষ নামবে না। তাই আপনার যেহেতু সদস্য সংখ্যা বাড়বে, সেহেতু এখানে আমার কি করতে হবে? গুণ করতে হবে, ঠিক আছে। আপনার এখানে অন্য অঙ্কে করে আসছেন কি যে নিচে 1 বসেছে মানে উপরের সংখ্যাটা এখানে ভাগে চলে আসছে, কিন্তু এখানে কিন্তু ভাগে চলে আসবে না, এখানে কিন্তু গুণ হবে, সেটা খেয়াল রাখবেন। সবসময় বিবেচনা করবেন যে এখানে যে অ্যান্সারটা বের করতেছেন সেটা বেশি হবে নাকি কম হবে। যদি বেশি হয় তাহলে গুণ, যদি কম হয় তাহলে ভাগ। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন করছে 10 দিন যদি ওই খাদ্য চলে তাহলে কতজন এসেছিল সেটা। তো 10 দিন চলবে, 10 দিন খাদ্য চলে কতজন সদস্য সেটা দেখি। একদিনে যখন খাদ্যগুলো শেষ করতে যাবেন তখন এতজন সদস্য লাগবে, কিন্তু যদি আপনি 10 দিন ধরে ওই খাবারটা খেতে চান তখন আপনার সদস্য সংখ্যা কমায় দিতে হবে, না হলে বেশি বেশি খেয়ে ফেললে কিন্তু আপনার এটা কি হবে? সেই পরিমাণ দিন সংখ্যায় কুলাবে না। তাহলে আপনার কি করতে হবে? এখানে জনসংখ্যা কমা দিতে হবে। তো জনসংখ্যা যখনই কমা দেবেন তার মানে কি ভাগে চলে আসবে 10, তাহলে কি হবে? ভাগে চলে আসলো। আচ্ছা, জানি না আমার বোঝানোর টেকনিকটা আপনাদের কেমন লাগছে, এখানে বোঝানোর টেকনিকটা ভালো হচ্ছে কিনা, তারপরেও আমি চেষ্টা করতেছি। আপনারা দেখেন, খেয়াল করেন, এখানে আমি যদি হচ্ছে 5 দিয়ে কাটি তাহলে উত্তর হয় 2, এখানে হচ্ছে 5 দিয়ে কাটি তাহলে উত্তর হয় 3। এখন যদি 2 দিয়ে 6কে কাটি উত্তর হয় 3, তাহলে 3 ত্রিকে কয়জন? 9 জন, 9 জন সদস্য, ঠিক আছে। এখন আপনাদের খেয়াল করতে হবে সদস্য, আপনাদেরকে খেয়াল করতে হবে যে এখানে কি বলছে প্রশ্নের ভিতরে কতজন অতিথি এসেছিলেন সেইটা জিজ্ঞাসা করছে। আপনার কিন্তু এখানে মোট কতজন খেয়েছে সেটা কিন্তু জিজ্ঞাসা করেনি। মোট কিন্তু আপনার 9 জন সদস্য খেয়েছে, কিন্তু আমার পুরাতন সদস্য ছিল 6 জন, তাহলে নতুন আসছে কয়জন? 3 জন আসছে, সেটা আমরা এখানে লিখে দেখিয়ে দেব। অতএব নির্ণেয় নতুন অতিথির সংখ্যা সমান 9 বিয়োগ পুরাতন ছিল 6 জন সমান 3 জন, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা শর্টকাটে চলে যাব। যদি শর্টকাট কাজ করেন তাহলে আমাদের খেয়াল করতে হবে এখানে কি বের করতে বলছে? জনসংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা এখানে জন লিখব, লিখে লিখতেও পারেন নাও লিখতে পারেন, সমস্যা নেই। তো জনসংখ্যা এই অঙ্কের ভিতরে পড়ে দেখেন তো যে জনসংখ্যার সংখ্যা কয়টা দেওয়া আছে? মাত্র এই এক জায়গায় আছে কয়জন? 6 জন। তো সেই 6 জন আগে লিখবেন, লিখে গুণ চিহ্ন দেবেন, দিয়ে একটা দাগ দিবেন। এবার বাকি আছে কি? দিন সংখ্যা। দিন সংখ্যা যদি লেখেন তাহলে আপনাকে দেখতে হবে যে কোন সংখ্যাটা আগে আছে। 15 হচ্ছে আগে আছে, তার মানে ওই সংখ্যাটা উপরে লিখবেন। আর শেষের যে দিন সংখ্যা সেটা হলো 10 আছে, সেটা নিচে লিখবেন। এবার কাটাকাটি করবেন। এখানে 5 দুগুণ 10, এখানে 3 5 15, 2 দিয়ে 6কে কাটেন, 3 দুগুণ 6, 3 ত্রিকে 9 জন। এখন 9 জন যেহেতু হয়েছে মোট, এখন আপনাকে বের করতে হবে যে এখানে মোট কতজন অতিথি এসেছে। তাহলে পুরানো ছিল 6 জন, নতুন হচ্ছে কয়জন? তাহলে নতুন হচ্ছে আপনার এই 9 জন থেকে 6 জন বাদ দেবেন, তাহলে যেটা থাকবে সেটা হলো আপনার পুরাতন। ব্যাস, আশা করি সবাই শর্টকাটও বুঝতে পেরেছেন, রিটেনও বুঝতে পেরেছেন।